নামাজে দাঁড়াইলেন আপনি পা ফাঁক কইরা, এরপরে সুরগুতে যাওয়ার আগে আরেকটু কমাইলেন, হাঁটাহাঁটি শুরু হইল। সেজদাতে যাওয়ার আগে আরেকটু কমাইলেন, হাঁটাহাঁটি শুরু হইল। তো আপনি নামাজ পড়তেছেন, হাঁটতেছেন, এটা কি কোনো ভালো লক্ষণ? কথা বলেন, ভালো লক্ষণ? কারণ যদি যেভাবে দাঁড়ানোর সময় ফাঁক কইরা দাঁড়াইছে, যদি সেজদা এইভাবে যায়, যাইতে পারবো আর উঠতে পারবো নি? কথা কয় না? ব্যাংকের মতো হইরা থাকবো না, ব্যাংকের মতো। হ্যাঁ, তো এগুলো হলো আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এরা আমাদের নামাজের মধ্যে ধোঁকা দেয়। সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত ফতুয়ার কিতাব ফতুয়ায়ে শামী, সেখানেও বলা হয়েছে একজন মোমেন, একজন ইমানদার যখন নামাজে দাঁড়াবে তার দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে 4 থেকে 6 আঙ্গুল। 4 থেকে কত? এই পরিমাণ অথবা তার চেয়ে একটু বেশি, 6 আঙ্গুল পরিমাণ। অথবা স্বাস্থ্য যদি ভালো হয় সে অনুসারে তার যদি আরেকটু প্রয়োজন হয় সেইভাবে দাঁড়াবে। 1.5 হাত ফাঁক করে দাঁড়ানো এটা কোনো সহি সুন্নাত নয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াবো। আমি নম্রতার সাথে, ভদ্রতার সাথে। একজন মানুষ ডাক দিল, ওস্তাদ ডাক দিল ছাত্রকে। আমরা তো দাঁড়াই আল্লাহর সামনে। কার সামনে? দুনিয়াতে আপনি মনে করেন একজন শিক্ষক তার ছাত্রকে ডাক দিল, বাবা এদিকে আসো। যাওয়ার পরে যদি ভাওটা এইভাবে ফাঁক করে যদি এইভাবে এমবে দাঁড়ায়, তো ছাত্র টিচারে কি করবো? এটা বেয়াদব ছাত্র। কি কথা কোন ঠিক কিনা? এমনিকে দাঁড়াইছে, সুন্দর করে দাঁড়াইতে হবে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা আমার, ভাইয়ের আমার, নামাজের ব্যাপারে আমাদের একেবারে ক্যাম্পে থাকতে হবে, বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়াতে হবে। আল্লাহ পাক এজন্য বলেছেন, যারা পরকালকে বিশ্বাস করে তারা এই কোরআনকেও বিশ্বাস করবে এবং তারা নামাজ হেফাজত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা আল আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই কোরআন যে বরকতপূর্ণ, কিভাবে বরকত হলো? ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। একটু মায়া করে বলি মারহাবা। ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি, এটা বরকতময় কোরআন। ফাত্তাবিউহু, সুতরাং এই কোরআন তোমরা মেনে চলো। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন মেনে চলো। ওয়াত্তাকু, এবং তোমরা বিরোধিতা হতে বেঁচে থাকো, নিজেদেরকে বাঁচিয়ে রাখো। লাআল্লাকুম তুরহামুন, তবে তোমাদের প্রতি দয়া করা হবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে কি? হালাল খাও। কি বলছে বাজার? হালাল খাও। কি খাও? হালাল খাও, হারাম খাইও না। হালাল খাইবা, হারাম খেও না। কোরআনকে মানলে আল্লাহ বরকত দান করবেন। কিভাবে আপনি বোঝেন? সাধারণভাবে একটা বাজারে, নলুয়া বাজারে গেল, শাহেদাপুর তো আর বাজার নেই, আছে নাকি? নলুয়া আছে না? হ্যাঁ, 3 গ্রামের মিলে এক বাজার। আচ্ছা, তো এই নলুয়া বাজারে ধরেন শাহেদাপুরের কোনো বাবা গেলেন, আল্লাহ না করুন, ওই লোকটা কিছু খায়, বুঝেন না? আল্লাহ না করুক, এই ধরনের লোকজন ওই এলাকায় না থাকে। বলেন আমিন। জোরে বলেন না আমিন। তো ওই ফাইল ট্রান্সফার করতে গিয়া 10,000 খাইছে শনিবারে। কি বারে? শনিবারে স্পেশালভাবে খাইছে, কারণ রবিবারে তো অফিস খোলা, অফিসে দেখে লাইব, কইছে বাড়িতে আসেন। তো বাড়িতে আসার পরে খাইলো কয় হাজার? কয় আগামীকাল রবিবার দেখবেন আপনার ফাইল জায়গা মতো যাইব। খাইছে কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? বাজান, তাফসির করতেছি বর্তমান, এই যে আপনারা তাফসির শুনছেন, আমি শোনাচ্ছি, তাফসির করার ক্ষমতা আমাদের নাই, আমরা শোনাতে পারি। কথা বলেন ঠিক কি না? কারণ এই যে বড় বড় তাফসির যারা লিখে গেছেন, ওনাদের একটা পশমের যোগ্যতা আমাদের নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা শোনাই, আপনাদেরকে কি করি? শোনাই। কিন্তু লিখে গেছেন যারা, তারা মুহাক্কিক, এমন আলেম যাদের এক একটা কিতাবের ইবারত পড়ারও আমাদের অনেক সময় যোগ্যতা থাকে না। সুবহানাল্লাহ বলেন না? তো এখন বাজান, এই যে তাফসির আপনারা শুনছেন, এই শোনা বর্তমান সময়ের সাথে আমাদের মিল দিতে হবে। 1400 বছর আগের কথার সাথে বর্তমান কথার কি মিল আছে? দরকার আছে না? বরকত কেমনে? কোরআন শরীফ বরকত কেমনে? আল্লাহ বলছেন কোরআন মানো,
যদি মেনে চলো তোমার জীবনে বরকত হবে। একজনে ফাইল ট্রান্সফার করে সকালবেলা শনিবারে 10,000 টাকা মোটামুটি ইনকাম করছে, রবিবারে সকালবেলা নলুয়া বাজারে গেছে। ঠিক আছে নেই কথা বলছেন, কিন্তু বরকত কেমনে? আর আরেকজন ব্যক্তি শনিবারে সারা দিন অটো চালাইছে, সিএনজি চালাইছে বা ভ্যান গাড়ি চালাইছে, অথবা ডে মজুর দিন মজুর কাজ করেছে, কাজ করে উনি 500, 700, 1,000 টাকা ইনকাম করছে। কথা বলছেন? একটা লোক হালালভাবে ইনকাম করলো কত? সর্বোচ্চ 1,000 টাকা। আরেকজনে হারামভাবে ইনকাম করেছে কত? 10,000 টাকা। রবিবার সকালবেলা যিনি 10,000 টাকা ইনকাম করেছেন উনিও গেছে নলুয়া বাজারে, আবার যিনি সারাদিনে রবিবারে হালালভাবে ইনকাম করেছে 1,000 টাকা উনিও গেল নলুয়া বাজারে। বুঝবেন কিন্তু কথা, 10,000 টাকাওয়ালা পকেট গরম, 1,000 ওয়ালারও গরম, তবে একটা তুলনামূলক একটু ঠান্ডা। কথা কন ঠিক কিনা? যাওয়ার পরে দেখতেছে বড় বোয়াল মাছ একটা আইছে নদী থেকে, রে হাজীগঞ্জের নদী থেকে 2টা আনছে। একেবারে চকচকে বোয়াল মাছও আছে, রুই মাছও আছে, ছোট মাছও আছে। এখন বোয়াল মাছের দাম কত? বড় মাছ তো 4,500 টাকা মাপছি, ওইটার দাম আইছে 4,500। এখন যে শনিবারে খাইছে কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 10,000। এই কইল 10,000 তো আছে মাগার, অসুবিধা কি? 4,500 না যাইবো? এই দে মাছ আমারে দে। লইছে নি? কত গেছে গা? 4,500 গেছে গা। আর আছে কত? 5.5। আর যে হালালভাবে ইনকাম করেছে 1,000 টাকা, এই দেখলো বোয়াল মাছের পাশে আছে রুই মাছ। কি মাছ? রুই মাছ। উনি কিনলো 250 টাকা বা 300 টাকা দিয়ে রুই মাছ নিয়ে আসছে। মাছ কিন্তু দোনোজনই আনছে, আনছে না বাজান? একজনে আনছে কি বোয়াল মাছ, আরেকজন আসছে রুই মাছ। রুই মাছ আনছে। এই গেল রবিবারের মানে সকালবেলার কেনাকাটা। সোমবারে আবার গেছে বাজারে, গিয়ে দেখে ষাঁড় গরু একটা জবাই হয়েছে। ওহ, বস্তুগুলা সেই। এখন সে মনে করলো টাকা তো 5,500 এখনো আছে, ঘুষের টাকা। কথা বোঝেন নাই? পকেট তো গরম। কে রে? এ অমুকের ভূত, গরু জবাই করছ, গরুটা কেমন রে? আরে আরে সেই নাদুস নুদুস আসিল। দে 3 কেজি দি। কয় কেজি হয়েছে? 3 কেজি লয়ে গেছে। 3 আটা কত? কমপক্ষে 2,400। আরো কিছু আনছে, মোটামুটি 10,000 ফিনিশ। 10,000 কি? কথা কয় না। 10,000 কি? 2 বাজারে 10,000। আর ওই যে শনিবারে 1,000 টাকা ইনকাম করছে হালালভাবে, উনিও সোমবারে বাজারে গেছে। উনি সোমবারে বাজারে গিয়া কিছু শাক পাতা আনছে। কি আনলো? পুঁই শাক, না রে লালন শাক, পালন শাক, আবার কিছু নর্মাল কিছু নিয়ে আসছে। উনিও গোস্ত আনছে, তবে সেইটা হলো একটা কক মুরগি। কি মুরগি? কথা কয় না। কি মুরগি? কক মুরগি। দাম কত? 320 টাকা, যেটা ভালো। 320 টাকা দিয়ে উনি নিয়ে আসছে 1 কেজি বা 1.5 কেজি নিয়ে আসলো। ওনার 1,000-এ কিন্তু 2 দিনের বাজার সুন্দর হয়ে গেছে। আর ওই লোকের 2 দিনের বাজার হলো কয় হাজারে? কথা কয় না, কয় হাজার? 10,000। 10,000 2 দিনে শেষ করে ফেললো। সে মাছ খাইছে, গোস্ত খাইছে। হালালভাবে যিনি ইনকাম করলেন তিনিও মাছ খাইছেন, গোস্ত খাইছেন, ওনার 1,000 টাকাও গেল না। এবার দেখেন হারাম যেভাবে আসছে সেভাবে চলে গেছে, বরকত হয়েছে। 10,000 টাকা যদি হালালভাবে ইনকাম করত তাহলে কমপক্ষে 10 দিন বাজার করত। কি বাজার? কথা ঠিক আছে? কিন্তু হারামভাবে আসার কারণে সে বরকত পায় নাই। খাইছে তো খাইছে, নামাজও হারাইছে, রোজাও হারাইছে, হজও হারাইছে, যাকাতও হারাইছে, তাহাজ্জুদ হারাইছে, ইফতার হারাইছে, সাহারি হারাইছে, রোজাও হারাইছে। কথা বলেন ঠিক কি না? খাইলো 10,000, খাইয়া নামাজ রোজাও শেষ। আর যেই লোকটা হালালভাবে 1,000 টাকা দিয়ে 2 দিন বাজার করলো, খাইলো ভালো, বিবিদেরকে নিয়ে খাইলো, এবার তাহাজ্জুদ পরে এই লোকটা হাত তোলে, আল্লাহ বলে কি লাগবো তাড়াতাড়ি কো, আমি দিয়া দেই। সুবহানাল্লাহ। আর 10,000 টাকা দিয়ে যে বোয়াল মাছ খাইলো, গরুর গোশত খাইলো, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ বলেন না, তোর মুনাজাত কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ইলা আন ক্বালা আর-রাবী সুম্মা যাকারা রাজুলান ইউতিলুস সাফারা আশাসান বারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই
ইয়া রব্বি মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা রাওয়াহু মুসলিম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মাশাআল্লাহ, মারহাবা। আমাদের জনাব মোহাম্মদ কামাল পাশা পাটোয়ারি স্যার, সাবেক ভাইস প্রিন্সিপাল, আড্ডা কলেজ স্যার এসেছেন। আল্লাহ স্যারকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। তো বলতেছিলাম বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পুত পবিত্র। আল্লাহ কি? কথা বলতে হবে, আল্লাহ কি? আল্লাহ পুত পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্রতা ছাড়া অপবিত্র জিনিস কবুল করে। পবিত্র খাবার পরে আমল করলে ওই আমল আল্লাহ গ্রহণ করবেন, কিন্তু অপবিত্র খাবার খেয়ে এই হাত উঠালে এই হাত আল্লাহ কবুল করবেন। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেছেন, যেই হাতের গোস্ত, যেই শরীরের গোস্তটা হারাম খেয়ে হয়েছে, হারাম খেয়ে বর্ধিত হয়েছে, এই গোস্তটা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন এটা জাহান্নামে যাওয়ার উপযুক্ত। এই গোস্তওয়ালা মানুষটা জান্নাতে যাবে না, এটা যাবে কোথায়? জোরে বলেন কোথায়? জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ইলা আন ক্বালা রাবি সুম্মা যাকারা রাজুলান। এরপরে নবীজি একজন ব্যক্তির উদাহরণ দিয়ে বললেন, শোনো হে আমার উম্মতেরা, শোনো হে আমার সাহাবীরা, একজন লোক দীর্ঘদিন সফর করলো, কারণ সফরের অবস্থায় মানুষের দোয়া কবুল হয়। সফর অবস্থা কি হয়? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, রাওয়াহু তিরমিজি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, তিন ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়। কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়। যে মাজলুম, তার উপরে বিনা অপরাধে অত্যাচার করা হয়, এই লোকটা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করেন। দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সফর করতেছে, এই সফর অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তিন নম্বরে মা বাবার দোয়া সন্তানের জন্য সাথে সাথে কবুল করা হয়। এই তিন ব্যক্তির মধ্যে তাহলে মুসাফির আছে না? আসেনি মুসাফির? মুসাফির একজন, তার দোয়াটা সরাসরি কবুল হওয়ার কথা, কিন্তু নবীজি বলেন, মুসলিম শরীফের বর্ণনা আসছে, আল্লাহর হাবিব বলেন এই লোকটার দোয়া আল্লাহ কবুল করে না। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে হাত লম্বা করে বারবার বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, তার মনের আশাগুলো সব বলে। আল্লাহ বলেন না, তোর দোয়া কবুল করা হবে না। আমার নবীজি বলেন, জানো কেন হবে না? কয় মাতামুহু হারাম, সে যা খেয়েছে হারাম খেয়েছে, মাশরাবুহু হারাম, যা সে পান করেছে হারাম পান করেছে, গুযিয়া বিল হারাম, যা সঞ্চয় করেছে সেটাও তার হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, আই কাইফা ইউস্তাজাবু লিযালিকা। ও আমার উম্মতেরা বলো, সাহাবীরা বলো, এই লোকটার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? তার মানে এই দোয়া কবুল হবে আপনি যদি বাজান হারাম টাকা দিয়ে মক্কা মুকাররমায় যদি কোনো বান্দা হজ করতে যায়, তার হজ কবুল হবে না। হবে নাকি? হবে? হারাম টাকা দিয়া টিকিট কেনার পরে বিমানে চড়ে, সেই মক্কা মুকাররমায় যাওয়ার পরে মুলতাজাম, যেখানে দোয়া কবুল হয়, কাবা শরীফের যেই হাজরে আসওয়াদ এবং কাবা শরীফের দরজা, মাঝখানে 2.5 হাত পরিমাণ যেই জায়গাটা, এই জায়গার মধ্যে আল্লাহর বান্দারা যারা হালাল খাবার খেয়ে এই হজ করতে গিয়ে বা উমরা করতে গিয়ে এই জায়গাটার মধ্যে বুকটা লাগায় দেয়া, এরপরে আল্লাহর দরবারে দোয়া করবে, মাবুদ কোনো দোয়া ফিরাইয়া দেয় না। কিন্তু আল্লাহর হাবিবের এই হাদিস বোঝায়া দেয়, এই মুলতাজাম, এখানে গিয়েও যদি হারাম টাকা দিয়ে এই লোকটা যায়, মুলতাজামে গিয়ে দোয়া করলো, দোয়া কবুল হবে? কোনো জায়গায় আল্লাহ তার দোয়া কবুল করবেন না রে বাজান। এই জন্য খাবার হওয়া লাগবে হালাল। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, নবীজি আমার আরো বলে দেন, উদাহরণ দিয়ে আরো বুঝিয়ে দিয়েছেন। মুসনাদে আহমদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, মানিস তারা সাওবান বি আশারাতি দারাহিমা ওয়াফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি
নবীজি আমার বলেন, হে আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের মধ্যে কেউ 10 দিরহাম দিয়ে একটা জামা কিনল, 9 দিরহাম হলো হালাল, 1 দিরহাম হলো হারাম। এই জামাটা গায়ে দিয়ে যতদিন নামাজ পড়বে ওই লোকের নামাজ আল্লাহ কবুল করবে না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাজান, কোরআন মানলে বরকত। কোরআন মানলে কি? জোরে বলেন, কোরআন মানলে কি? বরকত। কারণ 1000 টাকা দিয়ে এই লোকটা হালালভাবে ইনকাম করে 2 দিন সুন্দরভাবে চলছে, তার ফ্যামিলি নিয়ে খাইছে, আল্লাহ বরকত দিচ্ছেন, তার ইবাদতও কবুল, তার খাওয়া দাওয়াও ঠিক। কথা বলেন ঠিক কি না? আর সুদ ঘুষ খাওয়ার কারণে 10,000 টাকার মাছ খাইছে, গোস্ত খাইছে, নামাজও হারাইছে, রোজাও হারাইছে, সব হারাইছে। সুতরাং তার খানা পিনাও শেষ, তার দোয়া কবুল হবে না, আল্লাহ বরকত দেন নাই, আল্লাহ তার উপরে গজব নাজিল করছে। কথা বলো ঠিক কি না? তাহাজ্জুদের নামাজ পড়ছে, এত রাত্রে উঠা কষ্ট কইরা, আল্লাহ কাম হবে না, কাম হবে। সুতরাং কোরআন মানলে বরকত, কোরআন মানলে জীবনে কি বরকত আসবে, আল্লাহ বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরো বলছেন সূরা সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম যা আমি নাজিল করেছি আমার হাবিবের উপরে, হাবিব আমার আপনার উপরে আমি এই কোরআনুল কারীম নাজিল করলাম। এই কোরআন মোবারকপূর্ণ, বরকতপূর্ণ কোরআন। তার মানে কোরআনের বিধিবিধান যারা মানবে তাদের জীবনটা আল্লাহ বরকতময় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লিয়াদাব্বারু আয়াতিহি, কয় আমার বান্দারা তারা যেন আমার কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে। যদি কোন মারহাবা, কি করবে? চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে। আমি আল্লাহর কোরআনের আয়াত নিয়ে রিসার্চ করবে, তারা গবেষণা করবে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা জ্ঞানী, যাদের জ্ঞান আমি পরিধি বাড়িয়ে দিয়েছি, যারা জ্ঞানবান, তারা যেন এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কিনাকে হালাল করে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, কিন্তু সুদ খাওয়া কি হারাম ঘোষণা করে দিয়েছেন। এটা কার বাণী? জোরে বলেন কার বাণী? আল্লাহ বলেছেন তারা যেন উপদেশ গ্রহণ করে। আমি আল্লাহ জি কোরআনে বেচা কিনাকে হালাল করেছি, ব্যবসাকে হালাল করেছি, এখান থেকে উপদেশ গ্রহণ করে আমার বান্দারা যেন ছোট ছোট ব্যবসা দেয়। জোরে বলেন না মারহাবা। আবার এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারা যেন সুদ ছেড়ে দেয়, তারা যেন সুদ না খায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ও বাবাজি বন্ধুরা আমার, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে তাদের জীবনও আল্লাহ বরকত দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান পিছনে যারা আছেন বুঝা যায় তো নাকি? জোরে বলেন না মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাইও না। তার মানে কবরে সাধারণত ইবাদত হয় না। তোমরা তোমাদের ঘরটাকে ইবাদত পূর্ণ রাখো, ইবাদত শূন্য করে দিও না। কোরআনুল কারীমের কিছু তেলাওয়াত করিও, কারণ এই কোরআনুল কারীমের তেলাওয়াত করলে শয়তান পর্যন্ত ঘরে থাকতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি মুসলিম শরীফের বর্ণনা আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে কোরআনুল কারীমের প্রতিদিন সূরা বাকারার কিছু অংশ পড়া হয়, এই ঘরে জিন, ভূত, ফেতনি বলেন আর যাই বলেন, খান্নাস বলেন, এগুলো একটাও থাকবে। চাই যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, সূরা বাকারা তেলাওয়াত হবে, এই ঘরের মধ্যে কখনো এই শয়তান থাকতে পারে না, জিন ভূত থাকতে পারে না। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আক্রমণ করে না? কেউ করেনি? ঘুমের মধ্যে কি যে একটা যন্ত্রণা দেয়, ওপরে মা টিফা মারি দেয়, টিফা মারি, কি মারি দেয়, টিফা মারি দেয়। হঠাৎ করে চিৎকার দিয়ে ওটা কিরে 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 চিৎকার দিয়ে ওষুধ কিনলেই কইতে পারে না, কারণ আবিজাবি দেখে তো।
ওদেরকে খুব মারাত্মকভাবে আক্রমণ করে ছোট ছোট বাচ্চাদেরকে। সুতরাং যেই ঘরে আপনি প্রতিদিন সূরা বাকারার 5 আয়াত 10 আয়াত 18 আয়াত 20 আয়াত আপনি পড়ছেন, এই ঘর সারাদিন নিরাপদ হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘরে আর শয়তান ভূত পেতনি জিন এরা আসর করতে পারবে না। তাহলে কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন শরীফ পড়লে জিন ভূতের আসর থেকে ঘরকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বরকতটা কেমনে হলো বুঝেন, বরকত কেমনে হলো? আপনি কোরআন শরীফ পড়েছেন ঘরে, এখন বলবেন হুজুর বুড়ো হয়ে গেছি গা, এই যে ছোটোকালে পড়ছি হুজুর এখন আর চোখে ভালো করে দেখি না, পড়তেও পারি না। হ্যাঁ, এখন তো স্পেশাল অনেক কিছু আছে না ডিভাইস, কোরআন শরীফের তেলাওয়াত। আপনি মোবাইল তো এই বড় বড় মোবাইল কার না আছে, অ্যান্ড্রয়েড সেট তো অনেকেরই আছে। আর অ্যান্ড্রয়েড সেট না থাকলেও সমস্যা নাই, ছোট্ট সেট, এগুলোর মধ্যে মেমোরি ভরে কোরআন শরীফের তেলাওয়াত আপনি লোড করেন, সকালবেলা লাগাই দেন না সূরা বাকারা। জোরে বলেন না মারহাবা। আপনি কাজ করতেছেন, মোবাইলে তেলাওয়াত হচ্ছে সূরা বাকারা, আপনি পড়লে যে সওয়াব পাইতেন, যেহেতু পড়তে পারেন না, নিজে দেখে পড়ার যে সওয়াব হয়তো এরকমভাবে আপনি স্বাদ পাবেন না, তারপরও এই ঘরে যদি সূরা বাকারা প্রতিদিন আপনি একটু তেলাওয়াত শোনেন বা আপনি নিজে করেন, এই ঘরকে আল্লাহ জিন ভূত পেতনি থেকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বরকতটা কিভাবে বুঝতে হবে আপনার, কিভাবে বরকত হলো? ছোট বাচ্চারে জিনে আসর করছে, কি করছে? কথা বুঝতেছেন? ছোট বাচ্চাটারে ধরছে কে? জিনে ধরছে। এখন ডাকছেন কারে? কবিরাজ মশাই। কারে ডাকলেন? কথা মিলাইয়েন, মাক্কি হুজুর যা কয় বাস্তবতার নিরিখে কথা বল। কবিরাজ ডাকলেন, কবিরাজ মশাইদের এক একটা হাদিয়া আছে না? আরে কি হাদিয়া কি কম নাকি এখন মনে করছেন? আপনাকে এই নলু আর সায়দা করে মনে 50 টাকা দিয়ে সারতে পারেন নাকি? হ্যাঁ কিও 50 টাকা দিলে বুঝি কবিরা যাইব? ওই যে ওই আলীগঞ্জ থেকে বা হাজীগঞ্জ থেকে যদি একজন কবিরাজি করেন, যিনি কবিরাজি আবার দুই ধরনের, কোরআন সুন্নাহ ভিত্তিক হইলে জায়েজ আছে, কোরআনের আয়াত পড়ে হাদিসের দোয়া, হাদিস শরীফের মধ্যে যে দোয়াগুলো আছে এগুলো দিয়ে যদি করে তাহলে জায়েজ আছে। কথা বুঝতে পারছে? ঝাড়ফুঁক জায়েজ আছে। তবে যদি কুফরি হয় তাহলে জায়েজ নাই। সাবধান সাবধান। এখন এক ধরনের মৌলবীরা আছে খালি ডালাও ভাবে না জায়েজ করে। তা আল্লাহ জি বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এই যে কোরআনের আয়াত, এইটা যখন জিনভূত যাদেরকে ধরে তাদের উপরে যখন পড়া হয়, তারা পাগল হয়ে যায় ছুটে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোরআন আল্লাহ নাজিল করেছেন কি জন্য? রহমত স্বরূপ, হ্যাঁ, আমাদের জন্য। এটা শিফা, কোরআন শিফা। এই কোরআন দিয়ে চিকিৎসা করা হয়, এই জিনভূতের চিকিৎসা করা হয়। যদি কোরআন দিয়ে হয়, ভালো একজন আলেম হয়, কোরআন হাদিস দিয়ে যদি উনি চিকিৎসা করে, এটা শরীয়তে জায়েজ আছে। আর যদি দেখা গেল নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুই নাই, এতে খালি এইটা লিয়ে সেইটা লিয়ে, এদের কাছে যাওয়া যাবে না, এদের কাছে যাওয়া যাবে না। তো বন্ধুরা বলছিলাম, এখন কবিরাজ একজন ডাকলেন, তো এখন দূর থেকে লোকটা আসলে তার গাড়ি ভাড়া আছে, কেউ গাড়ি ভাড়া আছে না? গাড়ি ভাড়া আছে। এরপরে উনি আসছে, ওনারও একটা হাদিয়া আছে। মোটামুটি এখন আর 50 টাকার 100 টাকার যুগ নাই, এখন কমপক্ষে 5000 টাকার যুগ। কি কথা বলেন ঠিক কি না? কমপক্ষে কয় হাজার? যদি দূর থেকে আসে, একটু দূর থেকে আসতে কমপক্ষে আপনারে 5000 টাকা গণে দিতে হবে কবিরাজ মশাইকে। কেন দিবেন? নিজের সন্তানের উপরে ভূতে আসর করছে, জিনে আসর করছে, এইটারে উনি কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করে ভাগাই দিব। কথা বলেন ঠিক কি না? তাহলে ঘরের 5000 টাকা আপনার গেল কিনা? কথা বলেন না, গেছে কিনা? আর যদি আপনি যদি কোরআন শরীফের তেলাওয়াত যদি নিজেরা করতাম, জিনেও ধরতো না, ভূতেও ধরতো না, আসরও করতো না, কবিরাজেরও টাকা লাগতো না, 5000 টাকা ঘরে থাকতো কি থাকতো না? তাহলে এটা বরকত না? এই যে বরকত বুঝতে হবে। আপনার ঘরের টাকা চলে গেল, যেই টাকাটা দিয়ে আপনি কমপক্ষে 10 দিন বাজার খাইতে পারতেন, বরকত হইতো। এই বরকতটা আপনার একজনকে দিয়ে দিতে হলো কোরআনুল কারীম না পড়ার কারণে। এই জন্য আল্লাহ বলেছেন, কোরআন পড়ো, কোরআন পড়ো, পড়লে বরকত পাইবা। জোরে বলেন না মারহাবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, এরপরে আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা, অবশ্যই আমি দান করেছি ইব্রাহিম নবীকে, রুশদাহু আয় নবুওয়াতা, আমি নবুয়ত দান করেছি, মিন ক্বাবল অর্থাৎ ফি সিগরিহি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, আমি ইব্রাহিম নবীকে নবুয়তি দিয়েছি ছোটবেলায়। তার মানে নবুয়তি দেওয়া না, নবুয়তি জাহির করার অনুমতি। সুবহানাল্লাহ। নবুয়ত তো আল্লাহ দিয়েছেন আলমে আরহাতে, রূহের জগতে। জোরে বলেন না মারহাবা। নবুয়ত নবীদেরকে কখন দিয়েছেন? রূহের জগতে, যখন কেউ এই জগতে আসে নাই, মানব বেশে আসে নাই, তখনই আল্লাহ যাদেরকে নবী বানিয়েছেন ওই জায়গায় সিলেক্ট করেছেন, নবুয়তি দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আসার পরে, পাঠানোর পরে কাউকে 40 বছরের সময় আল্লাহ বলেছেন এখন জাহের করেন। সুবহানাল্লাহ বলেন, মানে প্রচার করেন। কাউকে তার আগে দিয়েছেন অনুমতি, কাউকে 40 বছরে পৌঁছার পরে দিয়েছেন অনুমতি নবুয়ত প্রকাশ করার জন্য। কিন্তু নবুয়তি, মূল নবুয়তি আল্লাহ দান করেছেন, রিসালাত দান করেছেন নবী রাসূলদেরকে আলমে আরহাতে, রূহের জগতে। জোরে বলেন মারহাবা। বলবেন হুজুর, এখন যে অনেক হুজুরেরা কয় আমাগো নবীরে আল্লাহ নবুয়ত দিছে 40 বছর বয়সে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আছে না এমন কিছু বক্তা, আছে না এমন কিছু লোক, আছে না বলে বাজান এরা আসলে আকারিকার বুঝে না। কি বোঝে না? লা তাকরাবুস সালাহ, আল্লাহ কইছে নামাজের কাছেও না যাইতে। আল্লাহ কি করছে? কয় নামাজের কাছে যাইও না। এটা তো ঠিকই তো আছে, আয়াতের অর্থ তো ঠিক আছে, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে তোমরা যাইবা। তো এটা তো কইছে কে? কি আপনারা কথা বুঝতেছে? বলছেন কে? একটু বাজান, এত রমজানে মাত্র শুরু হয়েছে, এমনই যদি দুর্বল হয়ে যান কেমন হইব? একটু হা হু কইরেন, জোরে বলেন কে বলছে? আল্লাহ কি বলছেন? নামাজের কাছে যাইও না। কে বলছে? তো আল্লাহ যে 82-83 জায়গার মধ্যে আবার কইছে নামাজ পড়তে হইব, তুই হইল নি? ফেস লাগছে নি? লাগছে নি ফেস? আল্লাহ এক জায়গায় বললেন লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেই যাওয়া যাবে না, নামাজ পড়া তো দূরের কথা। আর 82-83 জায়গার মধ্যে আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ পড়তেই হবে। এখন লাগছে নি ফেস? এটার অর্থ হলো কি? আগাগোড়া সামনে পিছনে পড়তে হইব, তাহলে আসলটা বোঝা যাইব আল্লাহ কেন নিষেধ করছে। কথা বলছেন নেই? আল্লাহ বলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলেন হে আমার বান্দারা, কোরআনুল কারীমের বহু জায়গায় আমি বলছি নামাজ পড়তে, নামাজ পড়তে, নামাজ পড়তে। তবে নামাজ পড়বা এমন অবস্থায় নামাজের কাছে যাইবা না যখন তোমার মাথায় নেশা থাকবে। তার মানে নেশাগ্রস্ত অবস্থায় তুমি কি কুল হু আল্লাহ সূরা পড়লা না, ইজাজ্জা পড়লা, বেজাল লাগাই লইবা? কথা বোঝেন না? আলহামদুলিল্লাহ পড়তে গিয়া যাইব একেবারে ওই সূরা বাকারার মাঝে দিয়ে দিতে লইব। মাথা তো ঠিক নাই, মাতাল মাতাল, মদ খাইছে। কি খাইছে? ডাইল খাইছে, ডাইল খায়। এখন ডাইল খাওয়ার কারণে মাথা গেছে 49 হইয়া। এখন সূরা কি ফাতিহা পড়ে না সূরা ইখলাস পড়ে মিলাই লইব। তা আল্লাহ বলেন এই মিলানি টিলানি এই অবস্থায় নামাজে আইসো না, মাথা ঠান্ডা করে আর পরে নামাজে আইসো। এইটা হইল আসল কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলে কি, এই ধরনের আকারিকার যারা না বোঝে তারাই বলে নবীদেরকে, আমার দয়ার নবী মায়ার নবীজিকে আল্লাহ নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। না, এটা ডাহা মিথ্যা কথা, এটা সঠিক কথা নয়। সঠিক কথা হলো
তিরমিজি বর্ণনা আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন থেকে আপনি নবুয়ত পেয়েছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবুয়তটা কখন থেকে আপনার জন্য সাব্যস্ত হলো? আমার নবী বলেন ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, ভাই আদম নবী যখন মাটি আর পানির মধ্যে, তার মানে আদম নবীর এখনো অস্তিত্বই আসে নাই, তখনও আমি নবী ছিলাম। কিও তাহলে দুনিয়াতে আসার 40 বছর পরে নি হইছে? 40 বছর পরে হইছে? আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব নাই, মানব জাতির অস্তিত্ব নাই, আল্লাহ যখন আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছেন, তখনই নবুয়ত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ছোটবেলায় নবুয়ত জাহিরের অনুমতি দিয়েছেন। জোরে করেন না সুবহানাল্লাহ। 40 বছর লাগছে? আমি কোরআন থেকে বলছি, বাজার নিজে বানাচ্ছি না। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আল্লাহ বলেন আমি অবশ্যই ইব্রাহিম নবীকে রুশদ দিয়েছি। রুশদ মানে এখানে মাজহারি শরীফের মধ্যে আসছে, তাফসিরে মাজহারি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি আতাইনা হুন নবুওয়াতা সাগীরান, ইব্রাহিম নবী যখন ছোট ছিল তখনই আমি তাকে নবুয়ত জাহির করার অনুমতি দিয়েছি। নবুয়ত তো দিয়েছেন কোথায়? আলমে আরোহাতে। কোথায়? এই কথা বলেন না কোথায়? এখন বলবেন শাহেদাপুরের কোনো বাবাজি যদি বলেন, প্রশ্ন করেন হুজুর বললেন আলমে আরোহাতে দিয়েছে, তাহলে দলিল কি? হ্যাঁ দলিল আছে, দলিল আছে। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার স্মরণ করেন ওই সময়ের কথা যখন নবীদেরকে ডেকে, নবীদের সমস্ত রুহুদেরকে ডেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন আলমে আরোহাতে। সুবহানাল্লাহ বলেন। রুহের জগতে। কোথায়? রুহের জগতে সমস্ত নবীদের রুহকে একত্রিত করে আল্লাহ তাআলা হাবিবে খোদা নূরে মুজাসসাম দয়ার নবী মায়ার নবীর আগমনের সংবাদ দিয়েছেন, কনফারেন্স করেছেন আলমে আরোহাতে, রুহের জগতে। এবার বলেন ওনারা কি তখন জগতে এসেছিলেন? হয় নাই। আদম আলাইহিস সালামও হয় নাই। আদম আলাইহিস সালামের সন্তানেরাই আসবে কি করে? তখন তো আদম নবী হয় নাই, মাত্র রুহু আল্লাহ বানিয়েছেন। এই রুহের জগতে আদম আলাইহিস সালামকে জগতে মানবীয় আকৃতি দিয়ে আল্লাহ পাঠায় নাই, রুহু বানাইছে সবাইকে, সমস্ত রুহগুলো বানিয়েছেন। সেখানেই রুহু যাদেরকে আল্লাহ নির্ধারণ করেছেন, নবুয়ত রিসালাত দিয়েছেন, তাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন ও নবীগণ, ও রসুলগণ, আপনাদেরকে জগতে পাঠাবো, আপনাদেরকে হিকমত দিব, আপনাদের রিসালাত দেব, নবুয়ত দিব, তবে একটা শর্ত, যদি আমার রাসূল যখন আপনাদের মধ্যে এসে যাবেন তখন আপনারা নিজেদের নবুয়তি ছেড়ে দিয়ে আমার হাবিবের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ বলেন আতুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমার হাবিবের উপরে ঈমান আনবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবুয়ত কিন্তু দুনিয়াতে আইসা না, দুনিয়াতে এসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40-এর সময়, 40 বয়সের সময় আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেছেন হাবিব আমার এখন আপনি প্রকাশ্যে নবুয়তের দাওয়াত দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কি এক কথা? জাহের করা, প্রকাশ করা আর নবুয়তি পাওয়া দুই জিনিস। আকারিকার বুঝে না বিদায় উল্টাপাল্টা কথা বলে। আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাজার নবীদেরকে ডাক দিলে কি ভালো লাগেনি? মনে ভালো লাগে, আনন্দ লাগে। একটু আমার দয়ার রসুল মায়ের রসুলকে একটু ডাক দিতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের আশার আলো, তুমি মোদের আশার আলো, তুমি মোদেরই তোরা নেওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধুরা আমার, ভাবাজেরা আমার, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ইব্রাহিম নবীকে নবুয়তি দিয়েছি, আমি সঠিক পথ দান করেছি। মিন ক্বাবলি, অর্থাৎ বালেগ হওয়ার পূর্বে ছোটবেলায় আমি আল্লাহ আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আমি হুজ্জত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেন তখনই যখন আল্লাহ কাউকে নবুয়তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। নবী ছাড়া কাউকে আল্লাহ তাআলা ওহী দেন না। নবী ছাড়া ওহী দেন? ওহী দেন না। ওলিদেরকে এলহাম দেন। ওলিদেরকে আল্লাহ কি দেন? এলহাম দেন। আর নবীদেরকে ওহী দেন। ওহী দেন। আর এলহাম মানে এলহাম কি আর ওহী কি? ওহী হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর এলহাম হচ্ছে আউলিয়া কিরামদেরকে আল্লাহ যা দান করেন, যা কিয়ামত পর্যন্ত চলমান আছে। জোরে বলেন না মারহাবা। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, নবী কুলের শেষ সর্বশেষ নবী ও রাসূল। এখন আর কারো প্রতি ওহী আসবে না, কিন্তু এলহাম আসবে নবী ওলিদের প্রতি। ওলিদের প্রতি এমন আল্লাহ তাআলা যে কোনো একটা কাজ আউলিয়া কিরাম যখন মুরাকাবা করেন, মুশাহাদা করেন, আল্লাহর কাছ থেকে জানতে চান, আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে এমন একটা জিনিস অনুভূত করে দেন, ওই কাজটা করলেই সঠিক পথে চলা যায়। এইটাই হলো এলহাম। সুবহানাল্লাহ বলেন। অথবা স্বপ্ন যুগে বিভিন্ন জিনিস দেখিয়ে দেন, এভাবে করো, এভাবে করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো এলহাম। তো তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ইউখবিরু তাআলা আন খলিলিহি ইব্রাহিম আলাইহিস সালাম আন্নাহু আতাহু রুশদাহু মিন ক্বাবল আই মিন সিগরিহি আলহামাহুল হাক্কা ওয়া হুল হুজ্জাতা আলা কওমিহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট বয়সেই, যখন ছোট বয়স তখনই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুজ্জত দিয়েছেন, দলিল নাজিল করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। যেমন আল্লাহ বলেছেন, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি। আল্লাহ বলেন সূরা আনআমের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তিলকা হুজ্জাতুনা, এটা হচ্ছে আমি আল্লাহর আয়াত, আমি আল্লাহর দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আতাইনাহা ইব্রাহিমা, আমি এই আয়াত, এই নিদর্শন, এই হুজ্জত, এই দলিল আমি দিয়েছি আমার খলিল ইব্রাহিমকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা কওমিহি, তার সম্প্রদায়ের প্রশ্নের জবাবে, তার সম্প্রদায়ের উপর বিজয়ী লাভ করার জন্য আমি আল্লাহ ইব্রাহিম নবীকে ছোটবেলায় আমি এই আয়াত নাজিল করে দিয়েছি, দলিল দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর আয়াত বলছে, কোরআনের আয়াত বলছে ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত জাহির করেছেন ছোটবেলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি, বন্ধুরা আমার, সুতরাং মানুষের যেই ধারণা, এই ধারণা ঠিক নয়। নবীদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন আলমে আরোহাতে, রুহের জগতে। এরপরে নবী রাসূলগণ জগতে এসেছেন, তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন নির্দিষ্ট সময়, কারো 40, কারো 25, কারো বা ছোটবেলায় আল্লাহ তাআলা নবুয়ত জাহির করার জন্য অনুমতি দিয়েছেন। একটু জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরের আয়াতে, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, নমরুদ বাহিনীর সাথে যে কি যে একটা মজার আলোচনা ইনশাআল্লাহ আসতেছে। আপনারা আছেন না যাইবেন গা? আসেন নাকি যাইবেন ঘা? আগামীকাল কিন্তু পুরা মজার আলোচনা পাইবেন। তার মানে আল্লাহকে ভয় করলে, আল্লাহকে মানলে কত নেয়ামত, আর আল্লাহর সাথে বরত্ব দেখাইলে কত পিটা। কথা বোঝেন নাই? হ্যাঁ, আগামীকাল দেখবেন ইনশাআল্লাহ কত ঘটনা ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র ভরসা করেছে কার উপরে? নমরুদ। যত বড়ই হোক না কেন, এই নমরুদকে ধ্বংস করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আহা, আগুনের মধ্যে ফেলে দিয়েছে। 1 মাস যাবত লাকড়ি সংগ্রহ কইরা, এরপরে 7 দিন যাবত আগুন জ্বালাইছে। হায় হায়, উপরে ফাঁকিও উঠতে পারে না মিয়া, এত কড়া আগুনের তাপ হয়েছে। এই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে ইয়া দিয়ে ফালাইছে। ফালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বৈশা রয়েছে জান্নাতি পোশাক পরে। এটা কি কম দামি মানুষ না বেশি দামি? এটা কি সোজা ব্যাপারও? আগুনের মধ্যে ফালায় রাখছে ক্রেন দিয়া, কাছে যাইতে পারে না, এত তাপ। দূর থেকে ক্রেন দিয়া, উদ্ধ দিয়া ফালাইছে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের এই কুণ্ডলীর মাঝখানে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক আল্লাহ পাঠিয়ে দিছে, ও ফেরেশতা যা, তাড়াতাড়ি যা, আমার নবীর গিয়া জান্নাতি পোশাক পরা। সুবহানাল্লাহ।
জান্নাতি পোশাক পরছে। ওই জায়গা থেকেই তো এখন ওই যে আগুন লাগে না, এই পোশাকের এই আবিষ্কার করছে। বুঝছেন নি? কোরআন হাদিস ছাড়া বিজ্ঞান এতিম এতিম। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন হাদিস ছাড়া বিজ্ঞান কি? এতিম এতিম। বিজ্ঞানীদের কিচ্ছু করার ক্ষমতা নাই। কোরআন রিসার্চ করে, হাদিস শরীফ রিসার্চ করে, কইরা এক একটা সূত্র হইয়া এইবার গবেষণা শুরু কইরা পোশাক বানাইছে। ভাই আগুনের ভিতরে দা গেলে গাও আগুন লাগে না। কি কথা কন ঠিক না? এই যে ফায়ার সার্ভিস যারা কাজ করে দেখেন না, এক ধরনের পোশাক আছে না, সহজে আগুন লাগে না, সহজে আগুন ধরে না। কেমনে? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন, কোন ধরনের পোশাক আল্লাহ জান্নাত থেকে এনে দিয়েছেন, ওই পোশাক পরে রয়েছে। রক্ষা তো করার মালিক আল্লাহ। কে? পোশাকে রক্ষা করে নাই, পোশাকে রক্ষা করে নাই, কিন্তু স্পেশাল পোশাক আল্লাহ জান্নাত থেকে এনে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাই দিছে। ছিল দুনিয়ার পোশাক, এবার আগুনে যখন ফালাইছে, আল্লাহ কয় আমার নবীর যেই ধৈর্য, আমার নবীর যে ইয়াকিন আমার উপরে, সুতরাং নরমাল পোশাকে চলতো না, এখন জান্নাতি পোশাক পরাও। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে 7 দিন রইছে, জ্বলছে নি? কি কথা কয় না? জ্বলছে। এই ঘটনা বিস্তারিত আরো অনেক কথা আছে ইনশাআল্লাহ। ঈমান তাজা হবে। ঈমান কি হবে? জোরে হবে। কি হবে? ঈমান কি হবে? তাজা হবে। দুনিয়ার কারো উপরে ভরসা করার দরকার নেই। তাওয়াক্কালতু আলাল্লাহ। আর মানবো আদর্শ হিসাবে আমার দয়ার নবী, মায়ার নবীজিকে। বাস আউলিয়া কেরামদের সোহবতে থাকবেন, মা বাবার খেদমত করবেন। দুনিয়াতে আল্লাহ কষ্টে রাখবেন না, পরকালেও আল্লাহ কষ্টে রাখবেন। ও বন্ধুরা, ভাইয়ের আমার, সুতরাং বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে বললেন, অর্থাৎ এখানে বাবা বলতে বাবা না, হলো চাচা। কে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো তারেক। কোরআন শরীফে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর। কি কইছি? জোরে বলেন না কি? আজর কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা না, জন্মদাতা বাবা না, সে চাচা। সে কি? চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ছোট, এই কম বয়স, একেবারে শিশুবেলায়, তখনই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইন্তেকাল করেছেন। কারণ আজর হলো মূর্তি পূজক। আল্লাহ তাআলা কোন কাফেরের ঘরে নবী রাসূল পাঠায় নাই। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই সঠিক আকীদা। আল্লাহ কোন কাফেরের ঘরে নবী রাসূল পাঠান নাই। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহর হাবিবের শানে আল্লাহ বলেছেন, হাবিব আমার, আপনার আবর্তন বিবর্তন, অর্থাৎ একজনের পরে একজনের মাঝে যে আপনি নবীর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ট্রান্সফার করেছি। সর্বশেষ খাজা আব্দুল মুত্তালিব, এরপরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কেউই মুশরিক ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সবাই ছিলেন দ্বীনে হানিফের মধ্যে, দ্বীনে সঠিক ধর্মের মধ্যে। ওই সময় যা ছিল ওই ধর্মের মধ্যে তারা ছিলেন। একজন নবী রাসূলকেও আল্লাহ কাফেরের ঘরে পাঠায় নাই। কাফেরের ঘরে, নবীদের ঘরে কাফের হইছে, নবীদের ঘরে সন্তান কাফের হইছে, বিবি কাফের হইছে, নবীদের বউ কাফের আছে, নবীদের সন্তানগণ কাফের আছে, কিন্তু নবী রাসূলদের মা বাবা কেউই কাফের ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান একজন কেনান, কি ছিল? কাফের। নূহ আলাইহিস সালামের মানে নাই, সে কাফের। এবার লূত আলাইহিস সালামের স্ত্রী, সে ছিল কি? কাফেরা। সে নবী ঘর করছে, সংসার করছে, কিন্তু লূত আলাইহিস সালামের নবী হিসাবে মানে নাই, বিরোধিতা করত। সে ছিল কাফের। কিন্তু লূত আলাইহিস সালামের মা বাবা, নূহ আলাইহিস সালামের মা বাবা, তারা ছিলেন দ্বীনে হানিফের মধ্যে। জোরে বলেন না আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যদিও আল্লাহ বলেছেন তার বাবার নাম আজর আসছে কোরআনে, কিন্তু আরবিতে বাজান একটা নিয়ম আছে, বড় বাবা, ছোট বাবা, বাবা। অনেক বাংলাদেশের অনেক জায়গার মধ্যে চাচারেও বাবা কয়, আছে না? চাচারে কয় ছোট আব্বা, জেঠারে কয় বড় আব্বা, আর নিজের আব্বা তো আব্বা আছে না? সুতরাং আরব কান্ট্রিতে, ওই বেবিলন শহরে
কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বেবিলনে জন্মগ্রহণ করেছেন। ওই জায়গার মধ্যে যে নিয়ম ছিল চাচাকেও বাবা বলা হতো, এই কারণে আল্লাহ তাআলা চাচার নাম বাবা বলে উল্লেখ করেছে। এ আদর ছিল মূর্তি পূজক। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব, ও আমার হাবিব, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন ওয়া কওমিহি, এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, মা হাযিহি তামাসিল, ওই এই কি মূর্তিগুলো, এই যে মূর্তিগুলো তোমরা মূর্তির পূজা করো, পাখির সুরত বানাইছো, মানুষের সুরত বানাইছো, বড় বড় বাঘ ভাল্লুকের সুরত বানাইছো, এগুলো যে তোমরা পূজা করো এগুলো আসলে কি? আমি ইব্রাহিমকে একটু বলো তো দেখি। সুবহানাল্লাহ বলেন না? কয় এগুলো কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, কয় যেগুলোর সামনে তোমরা বসে থাকো, আয় কাইমুন তা'বুদুনা ওয়া কাইমুন, কয় তোমরা ইবাদত করো এবং এগুলোর সামনে তোমরা আদবের সাথে দাঁড়ায় থাকো, এর কি ব্যাপার, কি আসলে এই মূর্তিটি কি আমার একটু বলো তোমরা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তারা সঠিক জবাব দিতে পারছে? পারে নাই। সঠিক জবাব বাজান দিতে পারে নাই। না দেওয়ার পরে তারা এই কথা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তারা বলতেছে আমরা এর সঠিক রহস্য জানি না। ক্বালু, তারা বলল, ওই যে অগ্নি পূজক যারা ছিল, মূর্তি পূজক যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আজার সহ তারা সবাই বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা, আমরা পেয়েছি আমাদের বাপ দাদাকে আবিদিন, এই মূর্তি পূজা তারা করেছে, এই জন্য আমরাও সেভাবে মূর্তি পূজা শুরু কইরা দিছি। বলেন নাউজুবিল্লাহ। সঠিক জবাব নাই, বলতেছে আমাকে বাপ দাদাকে আমরা পাইছি এবং সুতরাং আমরাও করতেছি। এই আয়াত দিয়ে মুসলমানদেরকে বোকা বানায় এক ধরনের খবিশেরা। কারা কারা? এদেরকে আমি নাম দিছি আহলুল খবিশ। আপনাদের ভয় লাগে? ভয় লাগে? ঈমান নিয়ে কবরে যেতে হবে, বেঈমান হয়ে গেলে চলবে না। কথা বলেন ঠিক কি না? এই আয়াত দিয়ে মানুষকে ধোঁকা দেয়। আমরা যে বলি আহলুস সুন্নাতি ওয়াল জামাতের মতাদর্শে যারা বিশ্বাসী, একমাত্র নাজাতপ্রাপ্ত দল হলো আহলুস সুন্নাতি ওয়াল জামা, যা নবীজি তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, ইবনে মাজাহ শরীফের বর্ণনায় সরাসরি আসছে। এই দুই কিতাবের মধ্যে আহলুস সুন্নাতে, আরো অনেক কিতাবের মধ্যে আসছে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের নাজাতপ্রাপ্ত ঘোষণা আসছে। এই দলের মধ্যে আমরা যারা আছি, আমরা বলি কি, আমার বাবা মিলাদ পড়েছে, আমার দাদা পড়েছে, আমার বড় বাপ পড়েছে, আমাদের ওলিরা আউলিয়া কেরামগণ পড়েছে, বুজুর্গানে দ্বীন পড়েছে, সুতরাং আমরাও পড়ব। যখন এই কথা বলি তখন এই আয়াত সামনে এনে দেয়, কয় আরে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ওই সময়ের কাফের বেঈমানেরা এই কথা বলছে, এখন তোমাদেরকেও বলতেছে তোমাদের বাপ দাদাকে কথা শুনতে। আরে তারা তো ঠিক না, ঠিক না, তারা বেদাতি, এই কথা বলে কি বলে না? আপনার আমার বুঝতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কাফেরকে। কাকে? মূর্তি পূজককে, মুশরিককে। ইব্রাহিম আলাইহিস সালামের চাচা সহ যারা ছিল সবাই ছিল কাফের। তারা ছিল কি? আর আমাদের বাপ দাদারা কি? মুসলিম। আমাদের বাপ দাদারা কি? আমরা তো বলতেছি আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বড় বাপ ছিল মুসলমান, মুসলমানরা যা করেছে তোমরা তা করো। আমরা তো কাফের বেঈমানের হিন্দুদেরকেও জিনিস মানার জন্য বলি না, বলি না কি? তাহলে কি এক হলো? জোরে বলেন এক হলো? এই ব্যাককলের গোষ্ঠীরা ঈমান চুরি করে এইভাবে। এই সঠিক কথাগুলো পাইবেন সুন্নি জামাতের আলেমদের কাছে, অন্যদের কাছে এগুলো পাবেন, আপনাদেরকে বোকা বানাইতে চাইবে, বলবে তো এখানেই তো বলছে, আল্লাহ তো বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে এই তোমরা এই জবাব দাও, তো পারে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের কথার মতো আপনাকেও কইতেছে এরা বাপ দাদা যা করছে আপনারাও তাই করবেন, একরকমই তো হয়ে গেল। আরে না ভাই, বাপ দাদা আমাদের মুসলমান ইমানদার, এই ইমানদাররা যা করছে, আউলিয়া কেরামরা যা করছে, আমরা তাই করতে চাই কোরআন হাদিস অনুসারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কাফের বেঈমানদেরকে ওই আয়াত এই আয়াতের মধ্যে লাগানো যাবে। কেমনে ধোঁকা দেয় জানেন?
হ্যাঁ, আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, ইমানের বাজার তো বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যতটুকু কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ইমান ধরে রাখা। কথা বলেন ঠিক কি? অনেকে তো আবার 2000 2500 বেচেও লইছে। রাগ হইতেছে? হক কথা মা কি কয়, সেটা আমার বাবা হইলো আমি ছাড়ি না। কথা কন ঠিক কি না? 2000 2500 3000-এর কাছে এবার অনেকের ইমান বিক্রি হয়েছে। এই তাড়াতাড়ি তওবা করেন, তওবা 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 তওবা। কি করতে হইব? তুবু ইলাল্লাহি তাওবাতান। আল্লাহ বলছেন সুযোগ দিছেন, আল্লাহ সুযোগ দিছে। যাক বুঝছি তোমার 2000 টাকা দরকার ছিল, বুঝেন না? 2000 টাকা কি ছিল? কয় হাইতা দেয় না নেয় কেডা, তাও আবার ঘরে আইনা দেয়। কি সুন্দর সুন্দর কথা কইয়া সুন্দর সুন্দর চেহারানি লইয়া আইছে, বুঝেন না? এই কথা কন ঠিক কি না? সুন্দর সুন্দর চেহারানি লইয়া আইছে, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে। এই লোকটা 2000 টাকা হাতে নেই না কেমনে? নিচে কি না? নিচে নিচে। যাক খাইছেন খাইছেন, দিয়া গেছে ঘরে। ওদের কি কইবেন আল্লাহর কাছে? নাইলে কইবেন ওই সময় গিয়া, আল্লাহ আমি কোনো গেছি আমার দিয়ে না গেছি, আমি কোনো গেছি আমার দিয়ে না গেছে। ঘর আইসে যে সুন্নতি লেবাস লইয়া নারাই কেমনে? একটা মান মর্যাদা আছে না? কি ও কথা কোন ঠিক না? এই তওবা করেন, নাহলে কিন্তু খবর আছে। তওবা করেন, আজকেই তওবা করবেন যে আল্লাহ যা খাইছি খাইছি, দিয়া গেছে খাইয়া লাইছি, এখন আমি আর খাইতাম না, ইমান আর বেচতাম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যা করছি করছি, মাফ কইরা দেন, নতুন কইরা কালেমা পড়লাম। কথা কোন ঠিক কি না? ভাই ইমান যে কতভাবে নিয়ে যাচ্ছে, চুরি করতেছে চোরেরা। কারা? চোরেরা, চোরেরা। এই কথাগুলো আবার কেউ কেউর ভাল লাগতো না, তো বালা না লাগলে কিছু করার নাই, কারণ হক কথা তিতাই লাগে। হক কথা কেমন লাগে? হ্যাঁ, আরে মিয়া করলা দিয়া এক সপ্তাহ ভাত খান, পেটের যত রোগ আছে সব শেষ ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? করলা কি মিষ্টি লাগে? খাইতে কেমন লাগে? তিতা লাগে, কিন্তু পেটের রোগ আল্লাহ এটা দিয়া সব ফিনিশ করে দেয়। কয় হক কথা তিতা লাগে, যদিও তিতা লাগে কিন্তু কথাটা ঠিক। কথা কি? এই কথার মধ্যে থাকলে ইনশাল্লাহ দুনিয়া আখেরাতে নাজাত দিবেন কে? জোরে বলেন কে? ও বাবাজি, বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের কথার সঠিক জবাব দিতে না পেরে তারা বলে আমাদের বাপ দাদারা এরকম ইবাদত করছে, মূর্তি পূজা করছে, এই জন্য আমরাও মূর্তি পূজা করি। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই তোমরা এবং তোমাদের বাপ দাদারা স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছো। কিসের মধ্যে? পথহারা, অর্থাৎ তোমরা পথহারা, তোমরা পথহারা, তোমরা ভ্রষ্টতার মধ্যে আছো, তোমরা সঠিক হেদায়েতের মধ্যে নাই। তোমাদের বাপ দাদারাও ছিল না, তোমরাও ছিল না, তোমাদের এই পথ সঠিক পথ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে এই যে নমরুদ বাহিনী তারা বলেছিল কি, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। নমরুদের লোকেরা, ওই মূর্তি পূজকরা, তারা বলতেছিল, তারা বলল, আজিতানা বিল হক, হে ইব্রাহিম আপনি কি কোনো সত্য আমাদের জন্য নিয়ে এসেছেন? আম আনতা মিনাল লাইবিন, নাকি আপনি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন? এটা বলেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যেভাবে বলতেছেন মনে হয় যেন আপনি কোনো সঠিক ধর্ম পেয়েছেন, সঠিক দিন পেয়েছেন। আসলে কি আপনি এটা নিয়ে আসছেন, না আমাদের সাথে আপনি ঠাট্টা মস্কারি করতেছেন? এই কথা বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। এই জায়গায় হলো আসল কথা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ। মূর্তি পূজা করেন, আবার মূর্তি ছোট ছোট পাথর কেটে মূর্তি বানায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় ব্যাগের ভিতরে ঢুকায়। কথা কোন ঠিক কিনা? যখন অনেক দূর হেঁটে যাওয়ার পরে এবার বিশ্রাম নেয়, ব্যাগের চেইন খুলে দেখে এগো মূর্তি যে যারে আল্লাহ বলে সেই গামাইছেনি। কথা কয় না, ব্যাগের ভিতরে আছে, গামাইছে না। মূর্তি তো মূর্তি, মানে এরা যারে খোদা মানে আর মূর্তিগুলারে ছোট ছোট পাথর কাটে মূর্তি বানাইছে। তো এখন যাইব, ধরেন বেবিলন থেকে যাইব কোথায়, আফগানিস্তানে যাইব, তো এখন খোদারে লগে লয়ে যাওয়া লাগবো না? খোদা মানাইছে কি দিয়া? পাথর দিয়া। নাউজুবিল্লাহ কর না। আর আমগো আল্লাহ যিনি, তাকে কেউ বেষ্টনী দিতে পারে? কেউ পারে? আমার আল্লাহ একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবল একমাত্র আল্লাহ, যিনি সবাইকে বেষ্টনী দিয়ে রেখেছেন। আল্লাহকে কেউ বেষ্টনী দিতে পারে? আমরা সবাই আল্লাহর আয়ত্তে, আমাদের আয়ত্তে আল্লাহ নন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ছোট্ট কইরা আল্লাহরে ব্যাগো হ্যাগো খোদারে হেরা বানাইয়া কি লইছে? ব্যাগও লইছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাইবো, মানে ওই জায়গায় গিয়া খোদারে দাঁড়া করাইয়া হ্যাঁ পরে চিন্তা করবো, তাই না? তারপরে কুলু কুলু দিব, তখন ব্যাগে লইছে। অনেকক্ষণ যাওয়ার পরে এগো যে এরা হাঁটছে, যে এগো গামাইছে না, মানে ব্যাগ খুললে দেখে যে খোদো যে ভিতরে আছে গামাইছে নি ছাই। আচ্ছা কদ দেই, এই কি খোদইতে পারে? হ্যাঁ খোদইতে পারে, ও পারে না। এরপর আবার দেখেন না বিভিন্ন ধর্মের লোকেরা এই কি করে, মাটি দিয়া, গোবর দিয়া, এরপরে কিনা খের দিয়া, খের ছিলেন আপনারা, খের কুটা দিয়া এগুলা বানায়। এরপরে দুই দিকে দুইটা বাঁশ দেয়। কি দেয়? বাঁশ দিয়া খাড়া করে। আল্লাহরে খাড়া করে, বাঁশ লাগবো কা? এগো কেমন খোদাই খাড়া করিতে বাঁশ লাগে? নাউজুবিল্লাহ বলবেন না। আহা, আমাদের কপাল ভালো। আমাদের কপাল কি? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, আমাদেরকে ইমানের মতো এত ইমানের দৌলত দান করেছেন, আমাদের মতো ভাগ্যবান এই জগতে আর কেউ আছে নাকি? কেউ যদি বাপ দাদা হিন্দু হইতো, ওই তালে তালে হয়তো আমরাও চলতাম। কথা কর ঠিক না? বাপ দাদা যদি খ্রিস্টান হইতো, ওই তালে তালে আমরাও হয়তো বা চলতাম। কিন্তু আল্লাহ আমাদের মুসলমানের ঘরে পাঠাইছেন, দয়া করে হাবিবে খোদার উম্মত বানিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সুতরাং বন্ধুরা, ভাইয়ের আমার, ইব্রাহিম নবী এবার বলেন, শোনো আসল কথা কি জানো? নেই আল্লাহ কে হতে পারে? রব কে হতে পারে? রবকে কোনো কিছু দিয়ে আটকানো যায় না। আল্লাহকে কোনো কিছু দিয়ে সীমাবদ্ধ করা, প্যাকেটের মধ্যে ঢুকানো যায় না। আল্লাহকে কোনো পর্দা দিয়ে লুকিয়ে রাখা যায় না। যেমন কি করেছিল জুলাইখা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন সে তার চরিতার্থ করার জন্য 7টা তালা লাগাইয়া সর্বশেষ কামরায় নিয়ে ওই জায়গায় যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই জুলাইখা, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। তো এইবার ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই তুমি আমাকে এই রুমে নিয়ে আসছো চরিতার্থ করার জন্য, চতুর্দিকে যত বাজে ছবি। এরপরে দেখলে একটা মূর্তিটাও ওই রুমের মধ্যে ছিল, তাফসিরের মধ্যে আসছে। ওই মূর্তিটা দেখে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আরে তোমরা যে পূজা করো, এই মূর্তিটা তোমার খোদাও তো দেখবো তুমি যা চাচ্ছ। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে গুইরালাই, কাপড় দিয়া গুইরালাইছে। নাউজুবিল্লাহ বলতেন না? এবার মূর্তিটি কি করছে, একটা কাপড় উপরে ডাইকা দিয়া কয়, ইউসুফ এবার তো মূর্তি আর খোদাই দেখতো না। নাউজুবিল্লাহ কর না। এগুলা খোদ হইতে পারে? আমার আল্লাহ দেখে কি দেখে না? রাত্রে দেখেনি, দিনে দেখেনি, 8টা বাজে দেখেনি, 12টা বাজে দেখেনি, এখন আল্লাহ দেখেননি? হ্যাঁ, তাহলে আমার আল্লাহ সব সময় দেখেন। আমার আল্লাহ পানির নিচেও দেখে, মাটির নিচেও দেখে, উপরেও দেখে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে ঢেকে রাখা যাবে? সুতরাং আল্লাহ সবাই হতে পারে, রব সবাই হতে পারে। ইব্রাহিম নবী এবার এভাবে বুঝাইতেছেন, শোনো রবকে এভাবে কোনো জায়গায় সীমাবদ্ধ করা যায় না। যেমন আমাদের দেশের কিছু পাগল আছে, এই পাগলগুলা কয় আল্লাহ নাকি আরশ আজিমের উপরে উঠটা বৈশা রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না?
ইস্তাওয়া আলাল আরশ। আরে কোরআন শরীফে তো আয়াত আছে, তোমার আয়াতের মর্ম বুঝতে হবে, আয়াতের শানে নজুল বুঝতে হবে, আয়াতের সিয়াক সবক দেখতে হবে, সামনে কি পিছনে কি বলেছে এগুলো বলার পরে কথা বলতে হবে। আল্লাহকে কোনো আকার দিয়ে সীমাবদ্ধ করা যাবে? আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহ আকারের স্রষ্টা, আকারের। আমাদের বডি দিয়েছেন আল্লাহ, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি জগৎ, আমরা সৃষ্টিজীব। আমি 3 হাত 3.5 হাত লম্বা, এই আকারটা দিয়েছেন কে? কিন্তু আল্লাহ কত হাত লম্বা এটা কি আছে কোথাও? আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহর কোনো আকার নাই, তবে আকারের স্রষ্টা হলেন আল্লাহ। একটু জবান করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ভাইরা আমার, শেষ করে দিচ্ছি। এবার ইব্রাহিম নবী বলেন, শোনো হে বেবিলনের মানুষরা, শোনো, তোমরা সবাই শোনো। ইব্রাহিম নবী বলে, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না। এবার ইব্রাহিম নবী বলেন, প্রকৃতপক্ষে রব হলেন, প্রতিপালক হলেন, আল্লাহ হলেন তিনি, যিনি 7 আসমান জমিন সৃষ্টি করেছে। মূর্তি এরে কাইটটা বানাইছে আরেকজনে, একই 7 আসমান বানাইছে। ইব্রাহিম নবী বলে, আরে শোনো বোকার গোষ্ঠীরা, বোকারা শোনো, আল্লাহ তো তিনি যিনি একটা খুঁটি ছাড়া 7 আসমান 7 জমিন উপরে উঠে রাখছে। সুবহানাল্লাহ। এক একটা আসমান থেকে আরেকটা আসমানে যাওয়ার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত বিশাল পৃথিবী, এত বিশাল আকাশ, যিনি কোনো বেনা ছাড়া, কোনো খুঁটি ছাড়া যিনি তৈরি করে রাখতে পারলেন, যার ক্ষমতা আছে, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা প্যান্ডেল করেছেন, কত সুন্দর মনোরম পরিবেশ আপনারা করেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা হয়েছে। এখানে অনেকগুলো বাঁশ লাগছে না? কথা বলে লাগছে না? এই যে প্রত্যেকটা খুঁটি না দিলে ভেঙে পড়বে, খুঁটি না দিলে থাকবে। এটা হলো আমাদের ক্ষমতা। আমাদের ক্ষমতা হলো বাঁশ দিয়া ঠেক দিয়ে রাখছি, এতটুকু হলো আমাদের ক্ষমতা। আমরা সসীম, আর আল্লাহ হলেন অসীম। আল্লাহ কি? আল্লাহ অসীম। সুতরাং অসীম আল্লাহকে নিয়ে চিন্তা করা নিষেধ। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে, আল্লাহকে নিয়ে চিন্তা করলে বেঈমান হওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ যে সৃষ্টি করেছেন, এক একটা বড়, ধরেন বিশাল বড় এক গাছ, এটা কাটলে হবে কয়েক হাজার মন লাকড়ি। এর এত বিশাল বড় গাছ যে আল্লাহ তৈরি করলেন, ওই আল্লাহর ক্ষমতা কি কম না বেশি? এই গাছের চাইতে বেশি না কম? বেশি। সুতরাং আল্লাহর সৃষ্টির দিকে তাকান, আকাশের দিকে তাকান, বিশাল আকাশ, একটা খুঁটি ছাড়া যে আল্লাহ এভাবে রাখলেন, ওই আল্লাহর ক্ষমতা কত বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, বাকি আলোচনা আগামীকাল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সময় আসার তৌফিক দান করুক, বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আপনি যে আরশের মেহমান, সেথায় ডাকিলেন প্রভু রহমান, জানাইলেন আহলান ওয়া সাহলান। আপনি যে বাদশাহ দো জাহান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
सलावतुल्लाह उम्मती उम्मती लफज़दारी रहा नजे बरदार उम्मत बेरा हो सलाम मुस्तफा जाने रहमत बेरा हो सलाम शमे बज में हिदायत बेरा हो सलाम बलगल्लाह बिकमालिही कसबत जाबे जमालिही हसनत जमीओ बिसालिही सल्लल्लाहु अलैहि